Hello, dear students. Welcome to my channel. Today we discuss about Leela's friend bird questions. অর্থাৎ আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর যে লীলাস ফ্রেন্ড গল্পটা আছে সেই গল্পটার বড় প্রশ্ন অর্থাৎ মান 5-এর প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগে একটু বলে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে। ঠিক আছে, তো দেখো বেশি সময় দীর্ঘ না করে আমি মূল পয়েন্টে ফিরে আসছি। আজকে আলোচনার টপিক কী বললাম? ব্রড কোশ্চেন্স। তো দেখো ব্রড কোশ্চেন্স আমরা কয়েকখানা করব, এখান থেকেই হয়তো কমন পেয়ে যেতে পারি। তো দেখো লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণ। প্রথম প্রশ্ন কী আছে দেখো, আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস। হু ইজ দ্য স্পিকার? ইন হোয়াট context does the speaker use the word angry? আমার মনে হয় সে আমাদের ওপর রেগে আছে। বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা অ্যাংরি বা ক্রুদ্ধ কথাটি ব্যবহার করেছেন? অ্যান্সার দেখো, লীলা ইজ দ্য স্পিকার। বক্তা হলো লীলা। ওয়ান ডে লীলাস গোল্ড চেন ওয়াজ ফাউন্ড মিসিং। একদিন লীলার সোনার হারটি হারিয়ে গেল। লীলাস মাদার নটিসড ইট। লীলার মা এটি লক্ষ্য করলেন। অ্যাংরিলি শি স্ল্যাপড লীলা। রেগে তিনি লীলাকে চড় মারলেন। দ্য আইজ অফ সাসপিশন ফর মিসিং চেন ফেল অন সিদ্ধা। অর্থাৎ দ্য আইজ অফ সাসপিশন ফর দ্য মিসিং চেন ফেল অন সিদ্ধা। হারিয়ে যাওয়া হারটির জন্য সন্দেহের চোখ পড়ল সিদ্ধার ওপর। লীলাস মাদার শাউটেড অ্যাট হিম অ্যান্ড স্পোক অ্যাবাউট দ্য পুলিশ। লীলার মা তাকে চিৎকার করে কিছু বললেন এবং পুলিশের ভয় দেখালেন। সিদ্ধা ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ। সিদ্ধা পুলিশকে ভয় করত। হি ভ্যানিশড ইন্টু দ্য নাইট। সে রাত্রে অদৃশ্য হয়ে গেল। লীলা সিরিয়াসলি ফেল্ট সিদ্ধাস অ্যাবসেন্স। লীলা সিদ্ধার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করল। সে বিকেম ভ্যারি রেস্টলেস। সে খুব অস্থির হয়ে পড়ল। সি ইভেন রিফিউজ টু গো টু বেড। এমনকি সে ঘুমোতেও যেতে চাইল না। সি vehemently implored her mother to bring সিদ্ধা ব্যাক। সিদ্ধাকে ফিরিয়ে আনার জন্য লীলা তার মার কাছে ব্যাকুল আবেদন করল। হার মাদার বিগ্যান টু কনসোল হার ইন ম্যানি ওয়েজ। তার মা বিভিন্নভাবে তাকে শান্ত করার চেষ্টা করলেন। লীলা বিকেম ভ্যারি অ্যাংরি উইথ হার মাদার। লীলা তার মার উপর খুবই রেগে গিয়েছিলেন। শি ওয়াজ নট হ্যাপি টু সি সিদ্ধা স্লিপিং আউটসাইড। সে সিদ্ধাকে বাইরে ঘুমোতে দেখে খুশি ছিল না। সিদ্ধা ওয়াজ নট অ্যালাউড টু সিট অন দ্য চেয়ার। সিদ্ধাকে তাদের চেয়ারে বসতে দেওয়া হতো না। সো লীলা থট দ্যাট সিদ্ধা ওয়াজ অ্যাংরি উইথ দেম। তাই লীলা ভাবল যে সিদ্ধা তাদের ওপর রাগ করেছিল। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 2, হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস? হু ইজ দ্য স্পিকার? রাইট ইন ব্রাইফ অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য স্পিকার ফ্রম দ্য অ্যাবাভ লাইন। তাকে সবসময় ঘরের বাইরে ঘুমোতে দাও কেন? বক্তাকে উল্লিখিত পংক্তির ভিত্তিতে বক্তার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। লীলা ইজ দ্য স্পিকার হেয়ার। এখানে বক্তা হলো লীলা। ঠিক আছে, দেখো লীলা থ্রিউ হার অ্যাঙ্গার থ্রো দিস কোশ্চেন। She asked this to her mother. She was the only daughter of Mr. Shivshankar. She was 5 years old. Siddha was her playmate. Not only that, Siddha was the most trusted friend of her. Leela was an innocent child.
She had no sense of difference between the master and the servant. She knew nothing of class conflict. She was able to find the finer qualities in Siddha. Her way of judgment was simple and correct. It was not like her parents to judge outwardly. Her innocent mind was far superior to that of the fault of the adult world. It was the question of her heart that silently unveiled the truth, and hence the question little Leela threw at her mother. ঠিক আছে, পরের প্রশ্ন, লীলা's face became red. Who was Leela? When did Leela's face became red? অ্যান্সার দেখো, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে লীলার মুখ লাল হয়ে গেল, লীলার মুখ কখন লাল হলো? দেখো, লীলা ওয়াজ মিস্টার শিবশঙ্কর 5 year old daughter. লীলা মিস্টার শিবশঙ্করের 5 বছরের মেয়ে। লীলা ওয়াজ হ্যাপি উইথ সিদ্ধা, লীলা সিদ্ধার সঙ্গে খুশি ছিল। সি ইউজ টু প্লে উইথ হিম ইন দ্য গার্ডেন, সে নিয়মিত সিদ্ধার সঙ্গে বাগানে খেলা করত। দে টুগেদার প্লেড উইথ এ রেড বল, তারা একটি লাল বল নিয়ে একসঙ্গে খেলতো। সিদ্ধা উড কাস্ট আ ম্যাগনিফিসেন্ট স্টোরি অ্যাবাউট দি মুন, সিদ্ধা চাঁদ সম্পর্কে চমৎকার গল্প বলতো। লীলাজ জয় নিউ নো বাউন্ডস, লীলার আনন্দের সীমা থাকতো না। সি হেল আ ক্লাস ফর সিদ্ধা অ্যাট ডাস্ক, সে সন্ধ্যাবেলা সিদ্ধাকে পড়াতো। সে প্লেড দি টিচার টু সিদ্ধা, সে সিদ্ধার শিক্ষকতা করত। আফটার ডিনার লীলা লিসেন টু ইন্টারেস্টিং স্টোরিজ ফ্রম সিদ্ধা, সন্ধ্যা ভোজনের পর লীলা সিদ্ধার কাছে চিত্তাকর্ষক গল্প শুনত। দিস ওয়াজ হাউ লীলা ক্লাং ক্লোজার টু সিদ্ধা, এইভাবে লীলা সিদ্ধার অন্তরঙ্গ হল। thereafter was held a painful incident, তারপর ঘটল বেদনাদায়ক ঘটনাটি। লীলাস গোল্ড চেন ওয়াজ ফাউন্ড মিসিং, লীলার সোনার হারটি পাওয়া গেল না। এভরিওয়ান সাসপেক্টেড সিদ্ধা, সবাই সিদ্ধাকে সন্দেহ করল। সিদ্ধা ওয়াজ বিইং অ্যাফ্রেড ভ্যানিশ ইন্টু দ্য নাইট, সিদ্ধা ভয়ে রাত্রে অদৃশ্য হল। লেটার হি ওয়াজ ব্রট অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আনলো। হি ওয়াজ মেন্টালি টর্চার্ড বাই হার প্যারেন্টস, লীলার বাবা মা সিদ্ধাকে মানসিক নির্যাতন করল। দ্য পুলিশ ইন্সপেক্টর টু বিকেম ভ্যারি সেভার আপন সিদ্ধা, পুলিশ ইন্সপেক্টরও তার উপর কঠোর হলেন। লীলাস ইনোসেন্স মাইন্ড কুড নট অ্যাপ্রুভ অফ ইট, লীলার নিষ্পাপ মন এসব বরদাস্ত করল না। শি ওয়াজ ভ্যারি স্যাড অ্যান্ড আর ফেস বিকেম রেড ইন অ্যাঙ্গার, সে খুব রেগে গেল এবং তার মুখ লাল হয়ে গেল। পরের প্রশ্ন, লিস্ট দি ওয়েজ ইন উইচ সিদ্ধাস কোম্পানি মেক্স লীলা এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড অলসো হাউ লীলা অ্যাটেম্পটস টু এডুকেট হিম ইন টার্ন, অর্থাৎ সিদ্ধার সান্নিধ্যে কীভাবে লীলাকে অত্যধিক খুশি করে এবং লীলা কীভাবে তাকে শিক্ষিত করে তোলার চেষ্টা করে, তার একটা তালিকা প্রস্তুত করো। অ্যান্সার দেখো, লীলা ওয়াজ 5 years old daughter অফ মিস্টার শিবশঙ্কর, লীলা মিস্টার শিবশঙ্করের 5 বছরের মেয়ে লীলা। সি এনজয়েড সিদ্ধাস কোম্পানি, সে সিদ্ধার সঙ্গ উপভোগ করত। দে উড প্লে উইথ এ রেড বল ইন দ্য গার্ডেন, তারা একটা লাল বল নিয়ে বাগানে খেলতো। সিদ্ধা উফ আ স্প্লেন্ডেড স্টোরি অ্যাবাউট দ্য মুন, সিদ্ধা চাঁদ সম্বন্ধে একটা চমৎকার গল্প ফাঁদত। লীলাস জয়েস নিউ নো বাউন্ডস, লীলার আনন্দের সীমা থাকতো না। সি লার্ন দ্যাট দ্য বল হ্যাড টাচড দ্য মুন, সে জানতে পারত যে বলটা চাঁদকে স্পর্শ করে এসেছে। আফটার ডিনার সিদ্ধা টোল্ড লীলা স্টোরিজ অফ অ্যানিমালস ইন জাঙ্গলস, অফ গডস ইন হেভেন অ্যান্ড অফ ম্যাজিশিয়ানস, রাতের খাওয়ার পর
সিদ্ধা লীলাকে জঙ্গলের জন্তু জানোয়ারদের, স্বর্গের দেবতাদের এবং জাদুকরদের গল্প শোনাতো। লীলা listened how magicians could conjure up golden castles of little princes and their pets. লীলা শুনত কেমনভাবে জাদুকররা ছোট ছোট রাজকন্যা ও তাদের পোষা প্রাণীদের সোনালী দুর্গে জাদু বলে সৃষ্টি করত। At dusk, Leela used to make various attempts to educate সিদ্ধা। গোধূলির সময় লীলা সিদ্ধাকে শিক্ষিত করে তোলার বিভিন্ন উদ্যোগ নিত। She commanded সিদ্ধা টু রাইট অ্যান্ড ড্র। সে সিদ্ধাকে নির্দেশ দিত লিখতে এবং আঁকতে। বাট সিদ্ধা কুড নাইদার ড্র নর রাইট এনিথিং। কিন্তু সিদ্ধা না পারত কিছু আঁকতে, না পারত কিছু লিখতে। লীলা ফেল্ট পিটি ফর সিদ্ধা অ্যান্ড রিডাবলড হার অ্যাটেম্পটস। লীলা সিদ্ধার প্রতি সদয় হতো এবং তার চেষ্টা দ্বিগুণ বাড়িয়ে দিত। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি রিলেশনশিপ বিটুইন মিস্টার শিবশঙ্কর অ্যান্ড সিদ্ধা? Trace the difference in their relationship at the beginning of the story and at the end of the story. মিস্টার শিবশঙ্করের সঙ্গে সিদ্ধার কী সম্পর্ক? গল্পের প্রারম্ভে এবং শেষে তাদের সম্পর্কের মধ্যে প্রভেদ খুঁজে বের করো। দেখো, মিস্টার শিবশঙ্কর ওয়ান্টেড আ সার্ভেন্ট টু ওয়ার্ক ইন হিজ হাউস। মিস্টার শিবশঙ্কর গৃহস্থলীর কাজকর্মের জন্য একটি কাজের লোক চেয়েছিলেন। সিদ্ধা, আ হোমলেস বয় ওয়াজ অ্যাপয়েন্টেড। নিরাশ্রয়ী বালক সিদ্ধাকে নিযুক্ত করা হলো। হি ফাউন্ড দ্যাট সিদ্ধা ওয়াজ ডিফারেন্ট ফ্রম আদার সার্ভেন্টস ফর হিজ টিডিনেস। তিনি দেখলেন যে পরিচ্ছন্নতার জন্য সিদ্ধা অন্যান্য কাজের লোকেদের থেকে আলাদা। ফাইনালি হি গট দি কনসেন্ট অফ হিজ ওয়াইফ অ্যান্ড ডটার। অবশেষে তিনি স্ত্রী ও কন্যার অনুমতি নিলেন। সিদ্ধা ওয়াজ অবিডিয়েন্ট টু হিজ মাস্টার। সিদ্ধা তার কর্তার অনুগত ছিল। হি ডিড অল দি হাউসহোল্ড ওয়ার্কস। সমস্ত গৃহস্থলীর কাজকর্ম সে করত। হি ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month for his service. তার কাজের জন্য পারিশ্রমিক হিসেবে দিনে 2 বার পেট ভরা খাবার এবং মাসে 4 টাকা তাকে দেওয়া হতো। বাট দি মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ ডিড নট ফাইনালি গ্রো ইন্টু এ বন্ড অফ লাভ। কিন্তু প্রভু ভৃত্যের এই সম্পর্ক ভালোবাসার বন্ধনের দিকে শেষ পর্যন্ত গড়ালো না। ওয়ান ডে লীলাস গোল্ড চেন ওয়াজ ফাউন্ড মিসিং। একদিন লীলার সোনার হার হারিয়ে গেল। মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর সাসপেক্টেড সিদ্ধা। মিস্টার ও মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে সন্দেহ করলেন। সিদ্ধা গট অ্যাফ্রেড অ্যান্ড ভ্যানিশ ইন্টু দ্য নাইট। সিদ্ধা ভয় পেয়ে যায় এবং রাতেই সে উধাও হয়ে যায়। ল্যাটার লীলাস গোল্ড চেন ওয়াজ ডিসকভার ইন এ ট্যামারিন্ড পট। পরে লীলার সোনার চেন খুঁজে পাওয়া যায় তেঁতুলের পাত্রে। ইয়েট মিস্টার শিবশঙ্কর হ্যাড নো compunction to send সিদ্ধা টু দ্য লক আপ। তবু সিদ্ধাকে জেলে পাঠাতে মিস্টার শিবশঙ্করের কোনো বিবেক দংশন হয়নি। সিদ্ধা সাফার্ড আনজাস্ট পানিশমেন্ট। অন্যায় শাস্তি সিদ্ধাকে মাথা পেতে নিতে হলো। পোর সিদ্ধা বিকেম দ্য ভিকটিম অফ দি সোশ্যাল সিস্টেম। বিচারা সিদ্ধা সামাজিক অবস্থার শিকার হলো। পরের প্রশ্ন, হাউ ডিড সিদ্ধা গেট আ জব অফ এ সার্ভেন্ট ইন মিস্টার শিবশঙ্কর হাউস? অর্থাৎ সিদ্ধা কীভাবে মিস্টার শিবশঙ্করের বাড়িতে ভিত্তির কাজ পেয়েছিল? দেখো, মিস্টার শিবশঙ্কর স্টুড ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ ব্রোডিং ওভার দি প্রবলেম অফ সার্ভেন্ট প্রবলেম। তিনি কাজের লোকের বা ভিত্তের সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন। হি স আ বয় হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট। তিনি বাড়ির ফটকের চারপাশে একটি ছেলেকে ঘোরাফেরা করতে দেখেছিলেন। দিস বয় ওয়াজ সিদ্ধা। এই ছেলেটি ছিল সিদ্ধা। হি ওয়ান্টেড টু নো অফ ইফ মিস্টার শিবশঙ্কর ওয়ান্টেড আ সার্ভেন্ট। সে জানতে চাইল মিস্টার শিবশঙ্করের কাজের লোকের দরকার আছে কি না। সিদ্ধা কেম ইন। সিদ্ধা ভেতরে ঢুকলো। মিস্টার শিবশঙ্কর আস্কড হিম আ ফিউ কোশ্চেন্স। মিস্টার শিবশঙ্কর
তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সিদ্ধা politely informed that he used to work in a doctor's house. সিদ্ধা নম্রভাবে জানালো যে সে ডাক্তারের বাড়িতে নিয়মিত কাজ করত। The doctor left the town permanently. ডাক্তার স্থায়ীভাবে শহরে চলে গেলেন। So he was in crying need of a job. তাই তার একটি কাজের ভীষণ প্রয়োজন ছিল। মিস্টার শিবশঙ্কর could not decide the matter alone. মিস্টার শিবশঙ্কর একাকী বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। He called his wife. তিনি তার স্ত্রীকে ডাকলেন। There Leela came, his 5-year-old daughter, Leela too. সেখানে তার 5 বছরের মেয়ে লীলাও আসলো। They together approved of সিদ্ধার এন্ট্রি। তারা সকলে মিলে সিদ্ধাকে অনুমোদন করলেন। লীলা gave a cry of joy and said, লীলা আনন্দে চিৎকার করে বলল, ও ফাদার, ও বাবা, আই লাইক হিম, ওকে আমার পছন্দ। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতেই ও থাকুক। হেন্স দ্য ডিসিশন ওয়াজ ফাইনালি মেড সিদ্ধা, তাই সিদ্ধান্ত পাকা হয়ে গেল। সিদ্ধার জব ওয়াজ এনশিওর্ড, সিদ্ধার কাজ নিশ্চিত হলো। পরের প্রশ্ন দেখো, হিজ কোম্পানি মেড হার হ্যাপি, হোয়ার ডাজ দিস লাইন অকার, হাউ ওয়াজ সি মেড হ্যাপি। তার সঙ্গ তাকে খুশি করছিল, এই পংক্তিটি কোথায় আছে, কীভাবে সে খুশি হয়েছিল। অ্যান্সার দেখো, দিস লাইন অকার্স ইন দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড বাই R.K. Narayan. Siddha had to do a lot of works, but his prime job was to look after Leela. She was Mr. Shivshankar's 5-year-old daughter. He was Leela's playmate. They played with a red ball in the garden. The ball was thrown into the sky. Siddha told her that the ball had touched the moon. He took Leela to different places. Leela saw that the moon followed them wherever they went. Leela's joy knew no bounds, and Siddha could arouse her imagination in this way. He further told her that the moon is very obedient to him. At dusk, Leela held the class and played the teacher to Siddha. After dinner, Leela listened to the stories of jungles and animals and of magicians. This is how Siddha made Leela happy. পরের প্রশ্ন, give a short note on the moon episode told by Siddha. সিদ্ধা যে মুন এপিসোড বা চাঁদের কাহিনী তৈরি করেছিল তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো, দি মুন এপিসোড ওয়াজ মেড বাই সিদ্ধা, সিদ্ধা চাঁদের কাহিনী বানিয়েছিল। ইট ওয়াজ ভ্যারি ইন্টারেস্টিং, এটা ছিল খুবই মজার। লীলা অ্যান্ড সিদ্ধা প্লেড উইথ এ রেড বল, লীলা ও সিদ্ধা একটি লাল বল নিয়ে খেলা করত। দ্য বল সামটাইমস উড গো হাই ইন টু দ্য স্কাই, বলটা কখনো কখনো উঁচু আকাশের দিকে উঠে যেত। দি বল কেম ডাউন টু দ্য আর্থ অ্যাগেন, বলটি আবার মাটিতে নেমে আসত। সিদ্ধা দেন টোল্ড হার দ্যাট দ্য বল হ্যাড টাচড দি মুন, সিদ্ধা তখন তাকে বলতো যে বলটা চাঁদকে ছুঁয়ে এসেছে। এনিওয়ান ক্যান টাচ দি মুন ফ্রম আ কোকোনাট ট্রি, যে কেউ নারকেল গাছ থেকে চাঁদকে ছুঁতে বা স্পর্শ করতে পারে। দেয়ার আফটার দে ওয়েন্ট নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারপর তারা নিকটস্থ গোলাপ বাগানে। দেন টু দ্য ব্যাকইয়ার্ড, তারপরে বাড়ির পিছন দিককার খোলা জায়গায়। অ্যান্ড দেন নিয়ার দ্য ওয়েল, এবং তারপর কুয়োর কাছে গেল। ফ্রম অল দ্য প্লেসেস লীলা কুড সি দ্য মুন ফলোয়িং দেম, সমস্ত জায়গা থেকে লীলা দেখলো চাঁদ তাদের অনুসরণ করে আসছে। সি কেম টু লার্ন দ্যাট সিদ্ধা নিউ দ্য মুন, সে জানতে পারলো যে সিদ্ধা চাঁদকে জানে। দ্য মুন ওয়াজ ভ্যারি অবিডিয়েন্ট টু সিদ্ধা, চাঁদ সিদ্ধার খুবই অনুগত। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, লীলা আনন্দে হাততালি দিতে লাগলো এবং বিস্মিত হয়ে চিৎকার করে উঠল।
লীলা দেন রান টু হার মাদার টু কনভে দ্যাট গুড নিউজ। তারপর লীলা তার মাকে সুসংবাদটা জানানোর জন্য ছুটে গেল। ইন ফ্যাক্ট সিদ্ধা মেনশন ওয়াজ টু প্লিজ লিটল লীলা, সো ওয়াজ দ্য মুন এপিসোড। আসলে সিদ্ধার অভিপ্রায় ছিল ছোট্ট লীলাকে খুশিতে রাখা এবং সেই জন্য চাঁদের কাহিনীর অবতারণা। পরের প্রশ্ন, দ্য পুলিশ নো হিজ হান্টস হুইজ স্পিকার হুজ হান্টস আর রেফার টু হেয়ার। পুলিশ ওর গোপন ডেরা চেনে, বক্তাকে কার গোপন ডেরার কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং কেন? মিস্টার শিবশঙ্কর ইজ দ্য স্পিকার। মিস্টার শিবশঙ্কর হলেন বক্তা। দি হার্টস অফ সিদ্ধা আর রেফার টু হেয়ার। এখানে সিদ্ধার গোপন ডেরার কথা বলা হয়েছে। ইট মিনস দ্য সিক্রেট প্লেস হোয়ার সিদ্ধা কুড হাইড হিমসেলফ ফর সেফটি। এর অর্থ গোপন স্থান যেখানে সিদ্ধা নিরাপত্তার জন্য নিজেকে লুকিয়ে রাখতে পারে। অ্যাকচুয়ালি সিদ্ধা এসকেপড ফ্রম মিস্টার শিবশঙ্কর হাউস। প্রকৃতপক্ষে সিদ্ধা মিস্টার শিবশঙ্করের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। হি ওয়ার্কড অ্যাজ এ সার্ভেন্ট দেয়ার। সে সেখানে চাকরের কাজ করত। ওয়ান ইভিনিং লীলাস গোল্ড চেইন ওয়াজ ফাউন্ড মিসিং। একদিন সন্ধ্যায় লীলার সোনার চেইনটা হারিয়ে গেল। দিস মিসিং ওয়াজ ফার্স্ট নোটিসড বাই লীলাস মাদার। এই হারানো বিষয়টি প্রথম লীলার মায়ের নজরে এসেছিল। শি সাসপেক্টেড সিদ্ধা হ্যাড স্টোলেন দ্য গোল্ড চেন। তিনি সোনার চেনটা চুরির জন্য সিদ্ধাকে সন্দেহ করেছিলেন। হোয়েন সি থ্রিউ আ গ্যালান্স অ্যাট হিম, তিনি তাকে এক ঝলক দেখলেন। সিদ্ধা লুকড কুয়ার। সিদ্ধার তাকানো অদ্ভুত ছিল। সি শাউটেড অ্যান্ড ওয়ার্ন হিম টু বি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হবে বলে তিনি চিৎকার করে তাকে সাবধান করে দিয়েছেন। বিং ভ্যারি অ্যাফ্রেড অফ পুলিশের ভয় অত্যন্ত ভীত হয়ে সিদ্ধা এসকেপ দ্য নাইট। সিদ্ধা সেই রাত্রেই পালিয়ে গিয়েছিল। মিস্টার শিবশঙ্কর লডজড এ কমপ্লেন উইথ দি পুলিশ স্টেশন। মিস্টার শিবশঙ্কর থানায় একটি অভিযোগ দায়ের করলেন। দ্য পুলিশ ইন্সপেক্টর ওয়াজ এ ফিউরিয়াস ম্যান। পুলিশ ইন্সপেক্টর ছিল ক্রুদ্ধ মানুষ। হি কুড ফাইন্ড আউট সিদ্ধার হান্টস। তিনি সিদ্ধার গোপন ডেরা খুঁজে বের করবেন। দিস ওয়াজ মিস্টার শিবশঙ্করস অ্যাকসেপ্টেশন। এটাই ছিল মিস্টার শিবশঙ্করের প্রত্যাশা। ঠিক আছে, এবার লাস্ট প্রশ্ন। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস। ডিসক্রাইব দ্য হোল বিজনেস। লীলা পুরো ব্যাপারটা বিরক্ত বোধ করেছিল। পুরো ব্যাপারটা বর্ণনা করো। দেখো, আফটার দ্য কমপ্লেন্ট টু দ্য পুলিশ সিদ্ধা ওয়াজ ওয়ান ডে ব্রট ইন অ্যারেস্টেড। পুলিশে অভিযোগ জানানোর পর একদিন সিদ্ধাকে গ্রেপ্তার করে আনা হলো। লীলা ওয়াজ ওভারজয়েড অ্যান্ড র্যান ডাউন টু মিট হিম। লীলা অত্যন্ত আনন্দিত হয়ে তার সঙ্গে দেখা করার জন্য দৌড়ে নেমে এলো। শি ওয়াজ স্টপড বাই দ্য পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর তাকে থামিয়ে দিলেন। দ্য ইন্সপেক্টর ফার্দার টোল্ড হার দ্যাট সিদ্ধা ওয়াজ আ থিফ। ইন্সপেক্টর তাকে আরও জানালেন যে সিদ্ধা একটা চোর। হি হ্যাড টেকেন অ্যাওয়ে হার গোল্ড চেন। সে তার সোনার চেনটা চুরি করেছে। মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর আস্কড সিদ্ধা উইথ রাফ অ্যান্ড হ্যারাস ওয়ার্ড। মিস্টার ও মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে কর্কশ ও রূঢ় ভাষায় কিছু কথা জিজ্ঞাসা করলেন। লীলাস ফেস বিকেম রেড। লীলার মুখ লাল হয়ে গেল। সি প্রেসড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু রিলিজ সিদ্ধা। সে সিদ্ধাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল। কোশ্চেন্স আফটার কোশ্চেন্স ওয়ার থ্রোন আপন হিম। তাকে প্রশ্নের পর প্রশ্ন করা হলো। বা সিদ্ধা পোলাইটলি রিপ্লাই দ্যাট হি হ্যাড নট স্টোলেন। কিন্তু সিদ্ধা বিনীতভাবে উত্তর দিল যে সে চুরি করেনি। দ্য ইন্সপেক্টর বাস ইন্টু এ থ্রেটেনিং টোন। ইন্সপেক্টর শাসনের গলায় জোরে চিৎকার করে উঠলেন। লীলাস প্যারেন্টস অ্যালং উইথ দ্য পুলিশ ইন্সপেক্টর বিগ্যান টু মেন্টালি টর্চার সিদ্ধা। লীলার বাবা মা পুলিশ ইন্সপেক্টরকে সঙ্গে সিদ্ধাকে মানসিকভাবে পীড়ন করতে লাগলেন। দিস ওয়াজ বিয়ন্ড লিটল লীলাস টলারেন্স। এই ঘটনা ছোট্ট লীলার সহ্য সীমার বাইরে চলে গেল। সি গট অ্যাংরি টু অ্যান্ড আর্গিউড উইথ হিম।
সে ক্রুদ্ধ হয়ে তাদের সঙ্গে বিতর্ক করতে লাগলো। দিস ওয়ার দ্য হোল বিজনেস লীলা ফেল্ট ডিসগাস্ট উইথ। এ সমস্ত ঘটনাই ছিল পুরো ব্যাপার যাতে লীলা বিরক্তিবোধ করেছিল। ওকে, তো এই হলো আমাদের বড় প্রশ্ন, অর্থাৎ লীলাস ফ্রেন্ড থেকে। আমি এর আগের ভিডিওতে শর্ট প্রশ্ন আলোচনা করেছি, এখানে ব্রড টাইপের প্রশ্ন আলোচনা করলাম। যদি কারো হার্ড কপি নোট লাগে অবশ্যই জানাবে, তবে কিছু পেড করে নোট নিতে হবে। ওকে, আমার চ্যানেলকে এভাবেই দেখতে থাকো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, ঠিক আছে? আর নোটগুলো অবশ্যই খাতায় টুকে নেবে, খুব সহজ ভাষায়, সিম্পল ভাষায় লেখা, খুব ছোটো ছোটো সেন্টেন্সে লেখা, মানে সহ আমি ডিসকাস করে দিলাম। তোমরা এখান থেকে ঠিকঠাকভাবে পড়ে বাড়িতে বারবার মুখস্থ করে লিখবে। ওকে, থ্যাংক ইউ।